এদিকে এদিকে আসছে, আসার পরে থেকে আর হেরে আমরা খুঁজে পাই না। একটা মামা, দুইটা মামা, একটা নানার কালকে রাত্রে 10টার দিকে 11টা পর্যন্ত ফোন পাচ্ছে, 11টার পরে বলছে সিম আর ব্যবহৃত হচ্ছে না। একে তো মর্মাহত অবস্থায় বন্যায়, অপরদিকে গাজী টায়ার কোম্পানিতে কারখানায় দিয়েছে দুর্বৃত্তরা আগুন। হতাহতর প্রাণ অনেকেই। আশঙ্কা করা যাচ্ছে 174 জন কারখানার কর্মী ভেতরে ছিলেন। কত জনের মৃত্যু হয়েছে পুরো ভিডিওটি দেখলে আমরা বিস্তারিত বুঝতে পারবো। নারায়ণগঞ্জের রূপগঞ্জ যে পরিস্থিতি দেখা যাচ্ছে, দগ্ধকর পরিস্থিতি, এ যেন এক মর্মাহত অবস্থা। বন্যার পরিস্থিতিতে সাধারণ মানুষের যেমন দুর্ভোগ, তার চেয়েও দুর্ভোগ কম না এখানে নারায়ণগঞ্জ। এখানে কাজী টায়ার কোম্পানিতে দুর্বৃত্তরা দিয়েছে আগুন। লুটতরাজ করার সময় অনেকেই বা আটকা পড়ে গিয়েছে এই কারখানার ভেতর। উপজেলার রূপসীতে গাজী গ্রুপের টায়ার তৈরি কারখানায় দুর্বৃত্তদের দেওয়া আগুনের ঘটনায় আর সোমবার বেলা 3টা পর্যন্ত 1.5 শতাধিক নিখোঁজের তালিকা করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম। নিখোঁজ ব্যক্তিদের পরিবারগুলোর দাবি, গতকাল রোববার রাতে গাজী টায়ার্সে লুটপাট চলাকালীন তাদের নিখোঁজ সদস্যরা কারখানাটির ভেতরে ছিলেন। এখানে এন্ট্রি করা হচ্ছে, কার কি সমস্যা সবকিছু তথ্য নেওয়া হচ্ছে, খোঁজা হবে তাদেরকে। যদি জীবিত থাকে তাহলে তার পরিবার পরিজনদের কাছে ফেরত দেওয়া হবে, নতুবা কোথায় পাবেন তাদেরকে। চলুন দেখে আসি পুরো ভিডিও। তাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি, মোবাইল ফোনও বন্ধ ছিল। আমার স্বামীর নাম রাশেদ খান। আমার স্বামী 8:30টার দিকে এদিকে আসছে, আসার পরে থেকে আর হেরে আমরা খুঁজে পাই না। লগে একজন ছিল, হ্যাঁ বলে ফোনে কথা বলছে, হ্যাঁ লগে যে আমারে বাঁচাও, আমার আগুন লাগছে গায়ে, এইটুকুই জানি, এরপরে আর কিছু জানি না। আমার ছোট ভাই স্বপন, আমার বাগিনা শাহিন। আমরা নিশ্চিত কি আমরা ভিতরে কয়টা বাজে বলছে আমাকে বাঁচান 12টার পরে। কাকে কাকে পাও না? একটা মামা, দুইটা মামা, একটা নানার কালকে রাত্রে 10টার দিকে 11টা পর্যন্ত ফোন পাচ্ছে, 11টার পরে বলছে সিম আর ব্যবহৃত হচ্ছে না। আমরা এখন পর্যন্ত 14 জনের মতো জীবিত উদ্ধার করতে পেরেছি। তাদেরকে যারা কিছুটা মাইনর ইনজুরিতে ছিলেন তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছি। আর এছাড়া স্থানীয় জনসাধারণের ভাষ্যমতে কিছু লোক সন্ধান মিলছে না গত রাত থেকে, তো তারা আমাদেরকে নাম দিয়ে যাচ্ছেন। আমরা সেই নামগুলো নোট করে রাখছি। এই নামগুলো আমরা পরবর্তীতে পুলিশের কাছে হস্তান্তর করব। পরবর্তীতে পুলিশ এটা তদন্ত সাপেক্ষে তাদের কি পরিণতি হয়েছিল বা তারা কিভাবে মিসিং হয়েছেন এটা বিস্তারিত পুলিশ জানাবে। আমরা এ পর্যন্ত 14 জনকে জীবিত উদ্ধার করতে পেরেছি। গত রাতে যে পরিস্থিতি ছিল, গত রাতে থেকে অনেকটাই কমে এসেছে আগুনের শিখা। তো আশা করছি আমরা খুব শিগগিরই এটাকে নিভাতে না পারলেও নিয়ন্ত্রণে আনতে পারবো। যেহেতু এটা রাবার টাইপের জিনিসপত্র এবং প্লাস্টিক জিনিসপত্র ছিল, সেহেতু আগুনের নিয়ন্ত্রণে আনতে আমাদের একটু বেগ পেতে হচ্ছে। এখানে যে পরিস্থিতি আগুন লেগেছে আসলে বলার মতো না, কারণ ফায়ার সার্ভিসের উপপরিচালকও এই কথা কিন্তু বলেছে। আসলে কারখানাতে রাবার থাকার কারণে এই সমস্যাটা বেশি হয়েছে। আপনারা অবশ্যই ভালোভাবে ভিডিও দেখুন এবং বুঝতে পারবেন। এবং যেগুলো মানুষ এখানে নিখোঁজ হয়েছে, আসলে কি তারা দুর্বৃত্ত না এই কারখানার কর্মী। এখানে 174 জন কারখানার কর্মী ছিলেন।